যে ঝাঁজ মধ্যপ্রাচ্যে সেদিকে নজর রাখা যায়। আরও তীব্র ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে ভাসছে জাহাজ। ইরানের লাগাতার ড্রোন হানা ইসরায়েলের, পরপর ড্রোন হানায় তছনছ তেহরান। তছনছ তেহরানে একাধিক তেলের ডিপো ধ্বংস, পরপর তেল পরিশোধন কেন্দ্র। ইরানের ইস্পাহানে তছনছ 12টি মিসাইল লঞ্চ সাইট। বায়ুসেনার নিখুঁত অপারেশন বলে দাবি ইসরায়েল সেনার। ইসরায়েলে পাল্টা হানা ইরানেরও। ইরানের অপারেশন সুপ্রমিস 3। ইসরায়েলের একাধিক সেনা ঘাঁটিতে মিসাইল হানা। তেল আভিভ লোডে পর পর মিসাইল হানা ইরানের। ইসরায়েলে আটকে খর্দার গবেষক রেহভে গবেষণা দিব্য মুখোপাধ্যায়ের। কৃষি নিয়ে গবেষণা দিব্য মুখোপাধ্যায়। শনিবার দিব্যর বাড়ির কাছে ইরানি হামলা। আতঙ্কে দিন কাটছে দিব্যর পরিবারের। তবে দুবেলা বাবা মাকে ফোন দিব্যর। লাইফ লিড করছে, কিন্তু প্রিকশনটা নিয়ে চলছে। প্রথম যে রেটে ব্যাপারগুলো প্রগ্রেস করছিল, প্রথম দিন ইরান প্রায় 200-র উপর মিসাইল ছুড়েছিল, তারপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা কমে গেছে। তো সাইরেন পেলে আমাদেরকে শেল্টারে ঢুকতে হচ্ছে, এবং আবার আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন চলে আসছে সেফ টু গো আউটসাইড। আফটার দ্যাট আমরা শেল্টারের বাইরে চলে আসছি। ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, আমাদের একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, যাতে তারা ট্র্যাক করতে পারে কারা কারা রয়েছে, কিভাবে রয়েছে। এখানে বলা হয়েছে যদি আমরা যেতে চাই দেশ ছেড়ে, সেক্ষেত্রে জর্ডান কি ইজিপ্টে বর্ডার ক্রস করে আমাদের সেই সমস্ত কান্ট্রিতে গিয়ে সেখান থেকে ফ্লাই আউট করতে হবে। সেই জন্য ই ভিসার লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এম্বাসির পক্ষ থেকে। ওদের সুবিধে কি, এটা নর্থও নয় সাউথও নয়, মাঝখানে থাকার জন্য এফেক্টটা খুব কম হচ্ছে। ফেসিয়াল যেটা কথাবার্তা বলে যে আমরা বুঝি, আমি যেটা বুঝি যে অসুবিধে নেই। উল্টো দিকে একটা কিছুটা দূরে একটা ইউনিভার্সিটির ওপরে একটা ওই শেলের টুকরো পড়েছে, তখন একটু টেনশন হয়ে গেছিলো। তারপর রাত্রিবেলা যখন কথা বললো বাবা এত চিন্তা নেই। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে আসানসোলের চিকিৎসক। গবেষণার কাজে গিয়ে ইসরায়েলে আটকে চিকিৎসক। উৎকণ্ঠায় চিকিৎসক আবির মুখোপাধ্যায়ের পরিবার। পদক্ষেপ করতে বিদেশমন্ত্রীকে চিঠি আসানসোলের মেয়রের। ডক্টর আবির মুখোপাধ্যায়, উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন। ইসরায়েল ইরানের যেটা যুদ্ধটা চলছে, তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন, আমাদের এখানকার যারা আছেন আসানসোলে রয়েছেন, তাদের জন্য আমরা বিদেশমন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি। উনি যাতে একটু ম্যাটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে এটা ব্যবস্থা করতে পারেন, তার অনুরোধ আমরা রেখেছি। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে বসিরহাটের যুবক। ইরানের কোম শহরে আটকে সৈয়দ বাকির মজলেসি রেজভি। ফার্সি ভাষায় ডক্টরেট করতে ইরানে যান সৈয়দ। 2 বছর ইরান থেকে পড়াশোনা সৈয়দ মজলেসির। বসিরহাটের বাড়িতে সৈয়দের জন্য দুশ্চিন্তায় পরিবার। ভারতীয় দূতাবাস থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ। কেন্দ্র ও রাজ্যের কাছে সাহায্যের আবেদন সৈয়দের। ও এই মুহূর্তে ইরানে আছে, ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। তো গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশন আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। আমরা চাইছে, আমরা খুব দুঃখিত আছি, আমাদের ছেলেকে বাড়িয়ে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়া হোক। খুব চিন্তায় আছি। ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি। ওখান থেকে আমাদের
একজন মাননীয় এমপিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে। ফের পিছলো শুভাংশুদের অভিযান। বারবার পিছিয়ে যাচ্ছে শুভাংশুর মহাকাশ যাত্রা। এবার 22 জন মহাকাশ যাত্রার লক্ষ্য নাসা স্পেস এক্সের। আগামী রবিবার শুরু হবে মিশন এক্সিয়াম 4। ড্রাগনে চেপে ISS এ যাবেন 4 মহাকাশচারী।